আজকে আপনাদের সাথে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য অনলাইনে আসলাম। আহ, আপনারা প্রত্যেকেই অবগত, পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে এবং তার মধ্যেই এসআইআর প্রক্রিয়া চলছে, যা সম্পূর্ণ হয়নি। ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই অবগত যে প্রায় 60 লক্ষের বেশি মানুষ বিচারাধীন অবস্থায় রয়েছে, যার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু এবং আদিবাসী সমাজের মানুষজন, এবং এদেরকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে বিধানসভা ধরে ধরে, যেখানে বিরোধী পার্টিকে অর্থাৎ বিজেপিকে জেতানোর জন্য যে সংখ্যক ভোটের দরকার, সেই সংখ্যক ভোটারকে বিচারাধীন তালিকায় রেখে কিভাবে ভোটদান থেকে বিরত রেখে বিজেপির প্রার্থীদের জেতানো যায়, তার বকলমে প্রচেষ্টা হয়েছে। এবং তা নিয়ে প্রথম দিকে সমস্ত রাজনৈতিক দল কিছুটা সরব হলেও এখন কিন্তু আর কারো মাথা ব্যথা নেই। তার প্রধান কারণ হলো যে নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো এই সমস্ত নিয়ে খুব একটা বেশি চিন্তিত নয়। কারণ যে সমস্ত ভোটারেরা এখন ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের নিয়ে নির্বাচন প্রক্রিয়া তারা সম্পূর্ণ করতে চাইছে। প্রাথমিকভাবে সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বাকি বিরোধী রাজনৈতিক অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো প্রথম দিকে কিছুটা সরব হলেও আন্তরিকতার সাথে কাউকে সরব হতে দেখা যায়নি। তার প্রতিফলন আমরা খুব সহজেই লক্ষ্য করলাম যে যখনই নির্বাচনের তালিকা প্রকাশ হলো, নির্বাচনের দিনক্ষণ ঠিক হলো, নির্বাচন ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে আপনারা দেখলেন তার পরের দিনই বামফ্রন্ট তার প্রার্থী তালিকা ঘোষণা করলেন। তার পরের দিন তৃণমূল কংগ্রেস 294টি আসনের তালিকা প্রকাশ করলেন। এইভাবে দেখলে এসইউসিআই, আইএসএফ থেকে শুরু করে বিজেপি এবং আরও অন্যান্য দলগুলো তালিকা প্রকাশ করলেন, কিন্তু কংগ্রেস এখনও তালিকা প্রকাশ করেনি। তার কারণ হচ্ছে যে কংগ্রেসের আসন কে কোথায় দাঁড়াবে তা নিয়ে দ্বন্দ্ব চলছে। বেসিক্যালি মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর বেশ পার্টি কংগ্রেস, এবং এখানে কয়েকটি সিটে সম্ভাবনাময় জেতার সম্ভাবনা রয়েছে। তার জন্য তারা কে কোথায় দাঁড়াবে, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলার নেতৃত্ব সকলেই চেষ্টা করছেন এই সিটগুলো বাঁকিয়ে নিতে। তার ফলে তারা এই নিষ্পত্তি না করার ফলে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, 60,000 মানুষ বিচারাধীন অবস্থায় রয়েছে, অথচ এই রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে বিন্দুমাত্র কথাবার্তা বলছেন না, বা প্রচার এবং প্রসারে যে সমস্ত প্রার্থীরা মাঠে ময়দানে রয়েছেন, তারাও কিন্তু এই বিচারাধীন ভোটারদের নিয়ে একটিও কথা খরচ করছেন না। যে সমস্ত ভোটাররা বৈধ তালিকায় রয়েছেন, তাদেরকে নিয়ে ভোট করার প্রচেষ্টায় তারা মেতে উঠেছেন। এবং একটিও রাজনৈতিক দল বলছে না যে এই বৈধ ভোটারদের বাদ দিয়ে কোনোভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। সময়ের সাথে সাথে অর্থাৎ যত নির্বাচন এগিয়ে আসছে, ততই এই 60 লক্ষ মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। যদিও তারা বলছে যে সম্পূর্ণ বিচারাধীন তালিকায় রয়েছে। বিচারাধীন তালিকায় আমরা দেখলাম, ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে, যেটা অত্যন্ত অসন্তোষজনক। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মানুষের একই নথিপত্র দেওয়া সত্ত্বেও বহু মানুষের নাম এসেছে এবং অধিকাংশ মানুষের নাম আসেনি। আমি কয়েকটি বুথ এবং পার্ট নাম্বার ধরে ধরে উল্লেখ করতে পারি। হরিশ্চন্দ্রপুর, সুজাপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে সংখ্যালঘু সমাজের বসবাস, সেই সমস্ত বুথগুলোর জাজমেন্ট যে এসেছে তা কিন্তু মোটেই সন্তোষজনক নয়। যেখানে মানুষ
যুগ যুগ ধরে বসবাস করছে, কয়েক পুরুষ ধরে ভোট দিয়ে আসছে, এবং অসংখ্য মানুষ 70-60 বছরের মানুষ যারা একাধিক ইলেকশনে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট নিয়েছে, যাদের কাছে পাসপোর্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে, তারাও কিন্তু এই বিচারাধীন প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম আসেনি। যেমন আমার বুথের কথাই আপনাদের সাথে শেয়ার করছি। হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত 121 নম্বর পার্ট, সেখানে বিচারাধীন তালিকায় ছিল 750 বেশি ভোটার। তার মধ্যে 527 জনের নাম বাদ পড়েছে। তাহলে এই মানুষগুলোর কি হবে? তাদের ভবিষ্যৎ কোথায়? তারা ভোট দিতে পারবে কি পারবে না? তারা ট্রাইব্যুনালে গেলে কতদিন পর তাদের নিষ্পত্তি হবে? আমি ধরেই নিলাম নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে গেলে, কারণ তারা এই দেশের বৈধ নাগরিক, তাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। তারপরেও জাজমেন্ট প্রক্রিয়ায় জাজেরা একতরফাভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা কিন্তু অত্যন্ত হতাশাজনক। একাধিক কাগজপত্র থাকা সত্ত্বেও একাধিক মানুষের নাম বাদ পড়েছে। তা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো একটিও কথা বলছে না। তাদের প্রার্থীরাও ভোট প্রচারে গিয়েও একটিও কথা বলছে না। যেন মনে হচ্ছে এই মানুষগুলো অদৃশ্য, তারা দেশের নাগরিক নেই, তাদেরকে ছেড়েই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং ভোটাধিকার সম্পূর্ণ করতে চাইছে। কিন্তু তারা একবারও আঁচ করতে পারছে না যে এই মানুষগুলো রাস্তায় নামলে কি বিপদ হতে পারে। এই 527 জন, এক একটা বুথে 400 জন, কোনো বুথে 300 জন, কোনো বুথে 400 জন, কোনো বুথে 350 জন, কোনো বুথে 250 জন, 150 জন, 200 জন করে মানুষ বাদ পড়েছে। এরা কিন্তু আমাদের প্রত্যেকেরই পরিবারের সদস্য। বাবার নাম আছে কোথাও, ছেলের নাম নেই। আবার কোথাও ছেলে বৌমার নাম আছে, অথচ বাবার নাম নেই, শ্বশুর শাশুড়ির নাম নেই। এক আশ্চর্য এবং হতাশাজনক তালিকা, এবং নির্বাচন কমিশনের খামখেয়ালিপনায় মানুষ হতবাক। এবং বিচার ব্যবস্থার উপর আস্থা থাকলেও সাপ্লিমেন্টারি তালিকার পরে মানুষের কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছে। একদম যে একতরফাভাবে তালিকা প্রকাশ হয়েছে সেটা অত্যন্ত হতাশাজনক। তা সত্ত্বেও আমরা বারবার নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দলগুলোর কি উচিত ছিল না এই সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়ানো, এবং নির্বাচন কমিশন তাদের একযোগে আওয়াজ তোলা উচিত ছিল না? কিভাবে নির্বাচন কমিশন এই সমস্ত মানুষদের নিষ্পত্তি না করে নির্বাচন ঘোষণা করল, এবং কেনই বা তারা আজ প্রার্থী তালিকা ঘোষণা করে ভোট প্রচারে ব্যস্ত হলো? এই সাধারণ মানুষগুলোর জন্য, বিচারাধীন তালিকায় যারা রয়েছে তাদের জন্য লড়াই করলো না কেন? তারা আজকে ভোট বয়কটে যাচ্ছেন না কেন? তাদেরকে নিয়ে আন্দোলনের পরিকল্পনা করছেন না কেন? কিভাবেই এত সংখ্যক মানুষকে বাদ দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, অথচ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বলা হচ্ছে যে বৈধ ভোটার তালিকা সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে ভোট করা যায় না। আর ভোট করাতে হলে তা পুরাতন তালিকা মেনেই করাতে হবে বা ড্রাফট তালিকা মেনে করাতে হবে। এমন আওয়াজও কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি না। এই মানুষগুলো যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে।